হাই বিউটিফুল পিপল। অভাব কাকে বলে? অর্থনীতির ক্লাসে এক বয়স্ক টিচার ক্লাসরুমে ঢুকলেন। ঢুকে সামনের বেঞ্চে বসা ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, বলো তো অভাব কাকে বলে? বাচ্চাটি বললেন, বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে। ছেলেটি উত্তর দেওয়ার পরে টিচার রাগান্বিত হয়ে গেলেন। বললেন, সাধারণভাবে অভাব কাকে বলে? চলুন আমরা একটি গল্পের মাধ্যমে অভাব কাকে বলে সেটা জানার চেষ্টা করি। কারণ বাস্তব জীবনে আমাদের প্রত্যেকেরই অভাব আছে। এবার ছেলেটি বলা শুরু করলো, আমার কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে 20 থেকে 30টা টাকা বের করে দেন। আর আমি বাসা থেকে বের হয়ে 5 থেকে 7 মিনিট পর বাসায় ফিরে মাকে বললাম, আজকে কলেজ বন্ধ। মা বললেন, আগে খবর নিবি না, কলেজ বন্ধ, সেটা ক্লাস হবে না। আমি মায়ের সাথে যে লুকোচুরি করলাম, এটাই অভাব। অভাব। বাবা বাবা যখন রাতে বাসায় আসেন, মা তখন বাবাকে জিজ্ঞাসা করেন, এত রাত করে এলে কেন? বাবা বলে, ওভার টাইম ছিল। ওভার টাইম না করলে সংসার চলবে কি করে? অতিরিক্ত পরিশ্রম নাম। বাবা যে অতিরিক্ত পরিশ্রম করলেন, এই অতিরিক্ত পরিশ্রমের নামই হলো অভাব। ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা দেওয়ার জন্য বাবার কাছে টাকা চাইতে গেলে বাবা তখন সংকোচ বোধ করে। এই সংকোচ বোধই হলো অভাব। মাকে যখন দেখি ছেঁড়া কাপড় সুই সুতা দিয়ে সেলাই করে, আর সেলাই করতে করতে বলে, কাপড়টা বেশ সুন্দর, অনেক ভালো, আরো কিছুদিন পরা যাবে, এটাই হলো অভাব। মাস শেষে টিউশনি পড়ার টাকাটা মায়ের হাতে দিয়ে বলি, মা, এটা তুমি সংসারের কাজে লাগিও। মা তখন একটা স্বস্তির হাসি ছাড়েন। এই স্বস্তির হাসি হচ্ছে অভাব। বন্ধুর দামি স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোনটা যখন লজ্জায় পকেট থেকে বের করতে পারি না, এই না পারাটাই হলো অভাব। অভাবই হয় কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায়, এই দূরে সরে যাওয়াটাই হলো অভাব। পুরো ক্লাসে সবাই দাঁড়িয়ে গেল, অনেকের চোখে পানি। টিচার চোখ মুছতে মুছতে ছেলেটির কাছে এসে তাকে জড়িয়ে ধরলেন এবং কাছে টেনে নিলেন এবং বললেন, তুমি বাস্তব কথা বলেছ, যেটা আমার প্রাণে, আমার হৃদয়ে গেঁথে গিয়েছে। আসলে অভাব কাকে বলে? অভাব তো সেটাই, যেটা না পারা যায় মুখে বলা, না পারা যায় সেটা ভোগ করা। আমাদের এমএফআই সেক্টরে অনেক স্টাফ আছে, যেমন সার্ভিস স্টাফ বলতে পারেন, যারা মাঠ কর্মী হিসেবে কাজ করে। অনেক প্রতিষ্ঠান আছে যারা অনেক কম স্যালারি দেয়, কিন্তু এই কম স্যালারি নিয়ে তারা তাদের মায়ের হাতে টাকা উঠায় দেয়, তার স্ত্রীর হাতে টাকা তুলে দেয় সংসার চালানোর জন্য, মায়ের জন্য শাড়ি কিনে দেয়। দিন শেষে সে যখন নিজে কিনতে পারে না, মা যখন বলে, বাবা তুই কাপড় কিনলে না, তুই শার্ট কিনলে না, তোর শার্টটা তো রং চটে গেছে। ছেলেটা বলে, মা, আমার শার্টটা তো বেশি দিন কিনিনি, অল্প কিছুদিন কিনেছি। অথবা বলে, আমার আরো 2টা শার্ট কেনা আছে মা, এখনো ব্যবহার করিনি, এবার যে করব। এই যে লুকোচুরি, এটাই কিন্তু অভাব। আবার দেখবেন কিছু স্টাফ রাতের খাবার খায় না, অথবা সকালে নাস্তা করে না অফিসে, বাইরে যেয়ে নাস্তা করার কথা বলে চায়ের দোকানে যে একটা বিস্কুট, একটা চা, 2 টাকা দামের একটা বিস্কিট, 5 টাকার একটা চা, 7 টাকা দিয়ে সকালে নাস্তা সারে। আর সবাইকে বলে, আমি ডায়েট করছি, সকালে খেতে ভালো লাগে না। এই যে লুকোচুরি, এটাই হলো অভাব। তাই অভাবকে অবহেলা না, অভাবকে সম্মান জানাই, এবং আমরা আমাদের যার যার জায়গা থেকে ইতিবাচক অবস্থানের পরিবর্তনের জন্য সুযোগ তৈরি করি, নিজেকে ভালো রাখি, সামনের দিকে এগিয়ে যাই, নিজের ভাগ্যের ইতিবাচক পরিবর্তন করতে পারাটাই সাফল্য। তাই চলুন আমরা আজকের যে কাজটা করছি মন দিয়ে করি, আমাদের নিজের যোগ্যতা বলে আমরা সামনের দিকে এগিয়ে যাই, নিজের পদবি, নিজের বেতন স্কেল সবকিছু পরিবর্তন করে নিজের পরিবার, নিজের সন্তান, নিজের স্ত্রী এবং নিজের সকল চাহিদা মেটাতে সক্ষম হই। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যদের জানার জন্য। সকলের জন্য শুভকামনা। অভাবকে না বলি,